আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখেন রান্না করতেছি। রান্না তো অফিস থেকে আজকে আমার আসতে লেট হয়ে গেছে। 6:30টায় এসেছি, জামাই 4:30টায় সাইগা দেখি এই বাজার কইরা মাছ কুটটাম সব কিছু মশলা বাইটটা রাখা দিছে। আর আমি রান্না বসাই দিছি। নাস্তা খেয়ে আগে এসে নাস্তা খাইছি, আর জামাই এবার না খেয়ে গেছিলো। এখন আমি আসছি আর নাস্তা খেয়ে এরপর আমি রান্না করতেছি। তো আজকে পোয়া মাছ আনছে, লাল পোয়া। দেখেন তো মাছগুলো কিন্তু আমার ভুনা করা হয়ে গেছে। ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তো ইদানিং দেখতেছি ভিউ তেমন হইতেছে না, কারণ আমি সবাই সাপোর্ট করতে পারতেছি না সময়ের অভাবে, এই জন্য কেউ আমার ভিডিও দেখে না। আচ্ছা সমস্যা নাই, আজ না কাল সবাই একদিন তো একদিন আমার ভিডিও দেখবেন। এদিকে মাছ কিন্তু রান্না হয়ে গেছে। আর এদিকে দেখেন জামাইরে বাইরে বৃষ্টির পানি আনতে পারেছি। কালকে পরশু দিন না 1 ড্রাম পানি ভরানো ছিল, আমি আবার রান্না করতে করতে আধা ড্রাম হয়ে গেছে। তো জামাই বৃষ্টির পানি আনতে গেছে, এটার ভিতরে আমি আবার কি করছি, ফিটকিরি দিছি। একটু বেশি পরিমাণের ফিটকিরি হয়ে গেছে, এজন্য খাইতে খুব একটু কষ্ট হইতেছে, এজন্য আবারও পানি আনতে পারাইছি বাইরে। আমরা আবার দোতলায় থাকি, উনি আবার সিঁড়ি বাই পানি উঠায়, বেচারা কষ্ট হয়, কিছু করার নাই, কারণ আমি বৃষ্টিতে ভিজতে পারি না, এজন্য ওরেই পানায় ওরেই সবসময় পারে পানি আনতে। আর এইদিকে দেখেন আমার আমার কিচেন রুমের অবস্থা। রান্নার পর আমি সুন্দর মতো এগুলো সব ধুবো। তো অনেকগুলো থালা বাসন হয়ে গেছে। তো বেচারা আসি মাছ কুটলো, মশলা বাটলো, আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুটে বাটাবাটি করে রেখে দিছে। তো সময় পায় নাই, না থালা বাসনগুলোও ধুইতো। ভাত আবার রান্না করা লাগবে না, ভাত সকালে আমি বেশি করে রান্না করে গেছি। অন্যদিন ভাত রান্না করলে না ভাতটা থাকে না, কিন্তু আজকে বাইরে ঠান্ডা, এই জন্য কিন্তু ভাত এখনও মানে ভালো আছে। রান্না শেষ, এখন খেয়ে ফেলবো। তা আজকে সব কিছুই কিন্তু তাড়াতাড়ি হয়েছে, কারণ একজনে যদি হাতে হেল্প করে তাহলে অবশ্যই কিন্তু অপরজনের অত কষ্ট হয় না কাজে। এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্নাটাই হয়ে গেল। তো মাছগুলো কিন্তু ভুনা করে ফেলছি, একটু বড় পাতিলে করছি। এখন আমি নামাই ফেলবো, যেহেতু রান্না হয়ে গেছে রেখে লাভ নেই। ঝোলটা একটু খেয়ে দেখি। হা হা দারুণ হয়েছে। এদিকে দেখেন আমার পাখির অবস্থা। মিঠু, কে বলো, কে আসছে বলো। কেউ যদি এসে দরজা টাকায়, ও এখান থেকে বলে কে 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 আসছে, মিঠু বলো, কথা বলো। ও যখন মানে মোবাইলটা ধরি ভিডিও করার জন্য, তখন কিন্তু কথা বলে না, লজ্জা পায়। হ্যাঁ কথা বলো, যা যা যা, কথা না বললে যা, আই যা যা, কথা না বললে তোকে আর কলা খাইতে দিব না। ওই দেখছেন ওই কলা ছোলা এখনও ঝুলে। ওর বাবা আবার ওর জন্য প্রতিদিন কলা আনে, দেখবেন কতগুলো কলা আনছে। আমরা খাইতে পারি আর না পারি, ওর জন্য প্রতিদিন ঘরে কলা আনা হয়। এই দেখছেন ওর জন্য কলা নিয়ে আসছে, ও কলা পছন্দ করে, এজন্য ওর জন্য প্রতিদিন কলা আনে ওর বাবা। কিন্তু ওর বাবারা তো পছন্দই করে না, ঝগড়া করার অবস্থা, তাই না মিঠু? ঠিক ঠিক ঠিক। আসলে ক্যামেরার লাইটটা ওর দিকে গেছে, তো এই জন্য ভয় পাইতেছে। এই কিরে, তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আর আপনারা আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসবে, সবাই অপেক্ষায় থাকবেন। আর যারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখতেছেন বা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন, অবশ্যই সবাইরা আমার তরফ থেকে ধন্যবাদ। আর আপনারা অনেক কিপটা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।